বিদ্রোহী সাংসদ বিধায়কদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরে দুটো আলাদা আলাদা মত। ডিটেল বলি। কল্যাণের শর্ত কাউকে ফেরত নয়, আর অভিষেক বলছেন ফিরে আসুন। বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি তিনি দায়ী হন, তাহলে 24-এ যে বড় জয় এসেছিল তার কৃতিত্ব তার। তৃণমূলের বিদ্রোহী আর শিবির বদল করা সাংসদ বিধায়কদের এইভাবেই চ্যালেঞ্জ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. মমতাদিকে আমি একটি কথা বলে দিয়েছি, যদি এদের কাউকে আবার ফিরিয়ে নেন না, তাহলে আমি কিন্তু ছেড়ে দিয়ে চলে যাব। এই লোকগুলো যদি ফিরিয়ে দিয়েছেন আপনি, আমি আপনার সঙ্গে আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। বিদ্রোহী সাংসদ বিধায়কদের নিয়ে কালীঘাট তৃণমূলের অন্দরেই আড়াআড়ি বিভাজন। খাঁ খাঁ করছে কালীঘাট তৃণমূল। তার মধ্যেই দলছুটদের তৃণমূলে ফেরানো নিয়ে আবারও নবীন প্রবীণ দ্বন্দ্ব। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের শর্ত কাউকে ফেরত নয়। কয়েক ঘন্টা পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন ফিরে আসুন। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল পর্যুদস্ত হতেই টুকরো টুকরো হয়ে গিয়েছে দল। অধিকাংশ সাংসদ নতুন দলে ভিড়েছেন। পরিষদীয় দলের বিরাট অংশ নাম লিখিয়েছেন ঋতব্রত শিবিরে। আর কালীঘাট শিবির ছাড়তেই সকলের চাঁদবাড়ি একজনই অভিষেক। সে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধের কেষ্ট হোক আর একসময় ছায়াসঙ্গী মদন মিত্র। আমাদের চাকর বাকরের মতো কাজ করতে হচ্ছিল। অভিযোগ করলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একাধিক ব্যক্তিকে জেলে যেতে হয়েছে। অনেক লিস্ট দিয়ে দিত। এটা কারা? ওর কথা যারা শুনতো না, ওর কাছে যারা মাল পৌঁছতো না। কেউ কারোর গলায় কোপ মেরেছে, কেউ তোলাবাজি করেছে। সেই সব ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পদ, যারা জেলায় জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হয়ে তারা দলটা সামলাতো, আর অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের চোখ দিয়ে দেখতো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ধরাই যায় না, তিনি ফোন ধরলে ফোনটা দিলে তিনি বিষয়টা থাকেন। আর তার সেক্রেটারি তো ছিলেন মাথার ওপর, মানে কি বলা যায়, বাচ্চা ছেলে। শিবির পাল্টে ফেলে অভিষেককে আক্রমণের যেন প্রতিযোগিতা চলছে। সেই বিদ্রোহীদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক বলছেন বিধানসভা ভোটে দলের পরাজয়ের জন্য যদি তিনি দায়ী হন, তাহলে 24-এ বড় জয়ের কৃতিত্ব তাঁরই। যদি ডিসক্রেডিট আমার হয়, হারে, তাহলে জেতার সময় ক্রেডিটও আমার। আজকে 18 তারিখ, আপনি 19 তারিখ আসুন, 20 তারিখ আসুন, 21 তারিখ আসুন, যবে আসার আসুন, আপনারা ফিরে আসুন, আমি 1 ঘন্টার মধ্যে ইস্তফা দিয়ে দিচ্ছি, কেউ আসবে না। ডিল হচ্ছে, ওদিকে যাও, অভিষেক ব্যানার্জিকে গালাগালি দাও, তোমাকে বেঁচে থাক, তোমাকে বাঁচিয়ে রাখবো, ইডিও ধরবে না, সিবিআইও ধরবে। যাদের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ, তারা এখন হয় পুলিশের কাছে ধৃত, না হলে পালিশ চাটা ঋতব্রত। গতকাল কি বলেছিলেন যাদের বিরুদ্ধে মানে লুটেরারা সব ভয়ে চলে গেছে, এরকম স্ববিরোধী হয়ে যাচ্ছে না। যে লুটেরারা চলে গেছে ভয়ে, তো সেই লুটেরাদেরই ফিরত আসতে বলছে। তাল রাখতে পারছেন না, মাথা ঠিক নেই। এবার 2024-এ নির্বাচনের সব কৃতিত্ব যদি ওনার হয়, তাহলে 26-এও দায় মেনে নিয়ে এতদিনে পদত্যাগ করা উচিত ছিল। পদত্যাগ করেননি। 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্যের মধ্যে ঘোরাফেরা করছেন, বাইরে বেরোতে পারেন। মানুষ যখন দিশাহারা হয়ে যায় তখন অনেক রকম কথা বলে। তো উনি এখন দিশাহারা। ও সকালে কি বলবেন, বিকালে কি বলবেন। এখন ওনার পিসি বলছেন কি বাঘের মতন লড়ছে। আমি জানি না বাঘটা কোথায় আছে, বাঘটাকে খুঁজে পাচ্ছি না আমরা। তো বাঘের মতন কেন শিয়ালের মতন লড়তে পারবে না? মঙ্গলবার 21শে জুলাই, তার আগে 3 শিবিরের 3 ছবি। এই মেয়ো রুটে কিন্তু তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ গোষ্ঠী হিসেবে পরিচিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিন্তু যে 21শে জুলাই শহীদ সমাবেশের বিশাল প্রস্তুতি কিন্তু এখানে চলছে। 21-এর প্রস্তুতিতেও ছন্নছাড়া কালীঘাট তৃণমূল। শনিবার বিকেল পর্যন্ত বিড়লা তারামণ্ডলের সামনে মঞ্চের জন্য বাঁশ পড়েনি একটাও। শহীদ মিনারেও এখনও প্রস্তুতি শুরু হয়নি কংগ্রেসের। কোনো কংগ্রেসের কর্মীকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে কোনো বাঁশ বা কাপড় নেই। অর্থাৎ কার্যত এখনো কিন্তু আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো রকম কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে শুরু হয়নি। সুমন মহাপাত্র, দেবব্রত মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।